ওসমান হাদিকে যেদিন গুলি করা হয় আর কি, শুক্রবার, তখন আমি জুমার নামাজ পড়ে আজিমপুর যাচ্ছিলাম মামুর কবরস্থান জিয়ারত করার জন্য। তখন নিউ মার্কেটে আমি জেনে বসেছিলাম। তখন আমার ওসমান হাদির কথা একদম মন থেকে মনে হচ্ছিল যে ওসমান হাদির মতো একজন এত দরকার বাংলাদেশে, মানে এমনি। এটা কারণ হচ্ছে যে ওর যে বিদ্রোহী কবিদের আবৃত্তি করার পর প্রতি আমার একটা ভালোবাসা, মায়া কাজ করতেছে যে ওকেই দরকার। তো সবসময় আমি মানে কিছুটা দিন ধরে ওর কথা আমি ভাবতেছিলাম। ওদিনকেও প্রায় ওর গুলি খাওয়ার 1 ঘন্টা আগে এটা হয়, তখন আমি শুনলাম যে 2টা 22 ওকে গুলি করা হয়। তখন আমি মেনে নিতে পারতেছিলাম না ব্যাপারটা। ওকে, ও না ঘুষ খায়, চাঁদা খায়, না মারামারি করে, না ও শুধু কথা বলে। মানুষের কথা বলার কথাগুলোরও তোমরা নিতে পারতেছো না, তোমরা রাজনীতি করতেছো দেশের ভিতরে। হ্যাঁ, ও তখন অ্যাকশনই নামে নেই, ওকে তোমরা মেনে নিতে পারতেছো না। খুব খারাপ লাগতেছে আমার। আর মিডিয়ার জগতে, মিডিয়া পাড়ার কিছু মানুষ দেখলাম 8টা কুকুরের বাচ্চাকে মারার অপরাধে যে মহিলাকে শাস্তি বা আইনের আওতায় আনা হয়েছে, তাকে জেলখানা পর্যন্ত পাঠানো হয়েছে। মিডিয়ার মানুষ সরব ছিল, ঠিক আছে, ফাইন। বাট একটা মানুষকে গুলি করা হলো, মিডিয়ার কোনো মানুষকে আসলে এখন পর্যন্ত দেখলাম না প্রতিবাদ করতে। এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মনুষ্যত্ব, বাংলাদেশের রাজনীতি। অসুস্থ রাজনীতি, অসুস্থ পরিবেশ চলতেছে বাংলাদেশে। না এই 1.5 বছরে প্রশাসন ঠিক করতে পেরেছে এই সরকার, না কোনো সিস্টেমে আনতে পারছে। শুধু তারা সংস্কার করতে করতে এখন পর্যন্ত আমি সাধারণ মানুষের লাভ হবে বা সাধারণ মানুষ এই সুবিধাটা ভোগ করতেছে এরকম কোনো পরিবর্তন বা সংস্কার আমি দেখিনি। তারা শুধু সংস্কার করতেছে, মাইকে বক্তৃতা দিচ্ছে, বক্তৃতার পর বক্তৃতা এমনভাবে বক্তৃতা দেয় যে এমন গলার তার মার ছেঁড়া যাবে, কিন্তু ভালো ফালাইতে পারতেছে না। যাই হোক, ওসমান হাদির জন্য দোয়া রইল। অনেকদিন পর একজন ছেলেকে আমার খুব ভালো লাগছে, এটা হচ্ছে ওসমান হাদি। আরও রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব আমার খুব ভালো লাগে, আছে আন্দোলন রহমান পার্থ ভাই, ওনাকে আমার খুব ভালো লাগে। আর তারেক জিয়া, তারপর হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ। ওদেরকে দেশের খুব প্রয়োজন। দেশের জনগণকে বলবো, যাদের নামগুলোই বললাম তাদের পাশে যেন থাকে বাংলাদেশ।